তাকাও তাকাও, রাগ করেছো? রাগ করো না সোনামণি। দেখি মিঠির বাবা কি বাজার করে এনেছে। বাবা, তোমাকে বাজার করতে বলেছে, তুমি কি করেছো? বাজারটাই তো পুরো তুলে নিয়ে এসেছো। পটল, ঢেঁড়স, পেঁপে, আলু। বাপরে বাপ, বলেছে অল্প একটু পেঁয়াজ আর আলু নিয়ে চলে এসো, পুরো বাজার তুলে নিয়ে এসছে। যাই হোক, এগুলো এবার আস্তে আস্তে ফ্রিজে গুছিয়ে রাখি। ফ্রিজে আর জায়গা নেই, আমার সবজির ট্রেতে শুধু কি আছে, এই দেখুন ডিম। আমার ডিম ভক্ত স্বামী সবজির ট্রেটা পুরো ডিমে ভর্তি করে রেখেছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেক মাসে 2 ট্রে করে ডিম তার লাগবেই লাগবে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে। আর আজকের করব আলু আর এই পেঁপে দিয়ে মাছের ঝোল। মাছটা ফ্রিজে ছিল, জলে দিয়ে দিয়েছি, অনেকটা ছেড়ে গেছে। আর পেঁপে আলু দিয়ে একটু বড় করে ঝোল করা হবে। সব সবজি আমার গোছানো হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন আলুটা রেখে দিয়েছি। আর ফ্রিজে এখানে সবজিগুলো ঢুকিয়ে দিয়েছি, এরকম এয়ারটাইট প্লাস্টিকে করে রেখেছি, তাহলে সুবিধা হয়। মিঠির বাবা বেরোবে, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করছি। এখানে ভাত প্রায় ফুট ধরে গেছে। মাছের ঝোল করব, মাছে পুরো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই পেঁপে কেটে নিয়েছি, পেঁপে আলু দিয়ে ঝোল। পেঁপেটাও কাটা হয়ে গেছে, আলু এখানে কেটে রেখেছি। নর্মাল 5 ফোড়ন দিয়ে ঝোল করব। তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করছি, ও খেয়ে বেরোবে। দেখা হচ্ছে রান্না করার পর। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এখানে হয়ে গেছে। এই ভাত রয়েছে, এবার মিঠির বাবাকে খেতে দেবো। খেয়ে মিঠির বাবা বেরোবে। তুমি কি গামলি ধরে ভাত খাবে? হাঁড়িতে ভাত খাবো। হাঁড়িতে খাবে? আর এই যে তোমার জন্য ভাত বেড়ে দিয়েছি। খাবো না। কেন? রাগ করেছো? হ্যাঁ, রাগ করো না সোনামণি। এই যে মিঠির বাবা গামলি ধরে কড়া ধরে ভাত তরকারি খাচ্ছে। এত তাড়া, এত তাড়া। এখানে আমি বেড়ে দিয়েছি, সেটা হবে না, নিজে নিজে বেড়ে খাচ্ছে।